প্রশস্ত একজন মানুষ জাহান্নামের দেওয়ালের এক মাথা থেকে আরেক মাথা যেতে কয় বছর? 40 বছর লাগবে। তাহলে চিন্তা করুন, জাহান্নামের দেওয়াল যদি এত মোটা হয়, তাহলে জাহান্নামের গভীরতা কত হতে পারে, আর জাহান্নামের আয়তন কত হতে পারে? কিতাবের মধ্যে রয়েছে, ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসে কেরামরা বলেছেন, ওদের জাহান্নামের এত বড় দেওয়াল দেওয়ার কারণটা কি? এত বড় মোটা জাহান্নামের দেওয়াল দেওয়ার কারণটা কি? আল্লাহ চাইলে তো এমনি রাখতে পারে। ওদের কারণটা হচ্ছে জাহান্নামের আলোচনা যখন করা হবে, জাহান্নামের দেওয়ালের আয়তন অর্থাৎ মোটা যখন মানুষের সামনে আলোচনা করা হবে, মানুষের অন্তরের ভিতরে জাহান্নামের আগুনের ভয় যেন আসে। কারণ ওদের জাহান্নামের দেওয়ালগুলো মোটা করার কারণ হচ্ছে ওদের জাহান্নামের আগুনের তেজের জিনকার ফলারে যেন দেওয়াল ফেটে না যায়। বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুনের তেজ চিলকির বা জাহান্নামের আগুনের ফলারে যেন দেওয়ালগুলো ফেটে না যায়। আমাদের মাহবুবে এখন তো নায়িকা শুনছে, আগে তো সুলা ছিল না, চতুর্দিকে কি থাকে, দেওয়ালটাকে মাঝখানে একটা ছিদ্র, এটা দিয়ে কি করা হয়? লাকড়ি দেওয়া হয়। হ্যাঁ, অনেক চুলা ফেটে যায়, গরমে ফেটে যায় না? আমরা দেখি মজবুত করে বাংলায় তৈরি করলে কম ফেটে। জাহান্নামের আগুনের ফাওয়ারে যেন দেওয়াল ফেটে না যাওয়ার জন্য এত বিশাল মোটা আকারে আমার আল্লাহ জাহান্নামের দেওয়াল দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাহাবা জাহান্নামের গভীরতা সম্পর্কে উনি এলান দিচ্ছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আমরা হায়াতুন নবীর সাথে মসজিদে নববী শরীফের মধ্যে বসে রয়েছিলাম, আলোচনা করতেছিলাম। ওই সময়ের মধ্যে বিকট একটা বড় আওয়াজ আসলো, আমরা শুনতে পেলাম। ওই আওয়াজ শোনার সাথে সাথে হায়াতুন নবী নূরানী জবানে বললেন, এই আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি শুনেছ? কিছুক্ষণ আগে একটা আওয়াজ হয়েছে। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা শুনেছি, কিন্তু কিসের আওয়াজ এটা আমরা জানি না, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল জানে। সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূল জানে। সাহাবায়ে কেরামরা দেখেন, এটা সাহাবায়ে কেরামদের আদব ছিল, কোনো কিছু জানলেও তারা রাসূলের সামনে তারা জানেন এটা বলে নাই। হ্যাঁ, এটা বলতো আল্লাহ এবং আল্লাহর রাসূল জানে। এটা হচ্ছে ভদ্রতা, এটা সাহাবায়ে কেরামদের শিক্ষা। তখন আমার নবী বললেন, এই আমার সাহাবায়ে কেরাম, কিছুক্ষণ পূর্বে যে তোমরা একটা বিকট বড় আওয়াজ শব্দ শুনেছ, ওই আওয়াজটা হচ্ছে আজকে থেকে 70,000 বছর পূর্বে আল্লাহ জাহান্নামের গর্তের মুখের মধ্যে একটা পাথর রেখেছিলেন। ওই পাথর আজকে জাহান্নামের একদম লাস্টের তলার মধ্যে গিয়ে পৌঁছেছে। সুবহানাল্লাহ। কয় বছর? 70,000 বছর পরে জাহান্নামের উপরে আল্লাহ একটা পাথর রেখেছিলেন। ওই পাথরটা 70,000 বছর পরে জাহান্নামের একদম নিচে গিয়ে পড়েছে। তাহলে গভীরতা কতটুকু? জাহান্নামের গভীরতা বোঝানোর জন্য এই আলোচনাগুলো হাদিসগুলো নবী বলেছেন। তাহলে অনেক গভীর না? তো এই জাহান্নামের মধ্যে আমার আল্লাহ কি রেখেছেন? মানুষকে শাস্তি দেওয়ার জন্য। হ্যাঁ, আগুন কি রেখেছে? আগুন। এটা আবু হুরায়রা থেকে রওয়ায়াত। আবু হুরায়রা বলেন, আমার আপনার প্যারা নবী বলেছেন, আল্লাহ জাহান্নামের আগুনগুলোকে আল্লাহ
সর্বপ্রথম 1000 বছর পর্যন্ত আল্লাহ জ্বালিয়েছেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হয়ে গেল লাল। রং কি হয়ে গেল? লাল। আবার 1000 বছর পর্যন্ত জ্বালালেন। জ্বালানোর পরে ওদের জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা। কি হয়ে গেল? সাদা। আর এরপরে আবার 1000 বছর পর্যন্ত ওই জাহান্নামের আগুনগুলো জ্বালানো হয়েছে। তখন রং হয়ে গেল একেবারে অন্ধকার কালো। আল কাতরা শুনেন? আল কাতরা, এই আল কাতরার মতো জাহান্নামের আগুনগুলো কি হয়ে গেল? কালো হয়ে গেল। সেই কারণে জাহান্নামে মানুষ একজন আরেকজনকে দেখবে না। মানুষগুলো যখন পুরানো হবে তখন সবগুলো কালো কালো হয়ে যাবে, সবগুলো কালো হয়ে যাবে। তাহলে আবার দেখেন এত যে তেজ, প্রায় 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনগুলোকে কি করেছেন? জ্বালিয়েছে আল্লাহ। তাহলে আগুনগুলো তেজ কত হতে পারে? এগুলো বোঝানোর জন্য আল্লাহ রাসূল সরকার মদিনা আরেকটা হাদিস বর্ণনা করেছেন। এটা আবু হুরায়রা থেকে। দুনিয়ার যে আগুন আমরা এখন ভোগ করতেছি, দুনিয়ার যে আগুন দিয়ে আমরা অনেক কিছু তৈরি করতেছি, অতএব এই দুনিয়ার আগুন অন্য কোন জায়গা থেকে এসে নাই। অতএব ওই দুনিয়ার আগুন হচ্ছে জাহান্নামের আগুন থেকে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় থেকে? জাহান্নামের। কেন পাঠাইলেন? বান্দা বোঝানোর জন্য। এই দুনিয়ার আগুনের কি যে তেজ, বিশাল আকারে আগুন জ্বালানো হলে মানুষ কি যেতে পারে? না। এটা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে দুনিয়াতে আগুন পাঠাইছে। কেমনে? অতএব জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। 70 ভাগের মাত্র 1 ভাগ। তাহলে আরো 69 ভাগ, আরো 70 ভাগ কোথায় রয়ে গেছে? জাহান্নামে রয়ে গেছে। মাত্র 1 ভাগ, 70-এর 1টি ভাগ দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন আগুনগুলা। এমনি পাঠা নাই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন আগুনের ব্যাখ্যার মধ্যে, অর্থাৎ আল্লাহ জাহান্নামের 70 ভাগের 1 ভাগ আগুন দুনিয়াতে ফাটার সময় আমার আল্লাহ ডাইরেক্ট ফাটা নাই। অতএব ওই জাহান্নামের আগুনগুলোকে আল্লাহ বরফের মধ্যে, কিসের মধ্যে? বরফের মধ্যে আল্লাহ 70 বার ডুবানোর পরে ঠান্ডা করে ওদের দুনিয়াতে পাঠাইছেন। এগুলো কি মামুলি কথা? 70 বার ঠান্ডা পানির মধ্যে, বরফের পানির মধ্যে এই জাহান্নামের 70-এর 1 ভাগ ডুবানোর পরে দুনিয়াতে পাঠাইছেন। এরপরেও এই আগুনের কি যে তেজ, ঠিক কি না? এই আগুনের কি যে তেজ, এটা আমরা অনুভব করতে পারতেছি। তাহলে 70-এর 1 ভাগ আগুন ঠান্ডা পানির মধ্যে ঘোরানোর পরেও যদি এত তেজ থাকে, নবী বলছে আমার উম্মত তোমরা জাহান্নামকে ভয় করো। ওই জাহান্নামের 70 ভাগ আগুনের কি যে তেজ কত পারে, ওই আগুন থেকে বাঁচানোর জন্য তোমরা হালাল হারাম বেছে হক হালাল ভাবে চলাফেরা করে এই দুনিয়াতে জাহান্নাম থেকে বাঁচানোর সামানা, বেহেশত যাওয়ার সামানা তোমরা তৈরি করে নাও এই অল্প সময় দুনিয়ার মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আল্লাহু 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 আল্লাহু। এটা মুহাম্মদ জিকির করো। আল্লাহু 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 আল্লাহ।
আল্লাহ